বাংলার জমিনে বড় শিরককারী হচ্ছে আমাদের ববুজান। বলে হুজুর তা আবার কি বললেন? আমি ছোট্ট সময় ওই যে নারিকেলের ছোলা আছে না শক্ত, ওইটা দিয়া মাইক তৈরি করে এরকম মাউথ দিয়া তারপরে মিছিল করতাম। শেখ হাসিনা ববুজান নৌকা লইয়া বারস যান। এখন নৌকা লইয়া যাইতে পারে নাই, নৌকা ছাড়াই গেছে। এই কথা বলে ঠিক কিনা? নৌকা ছাড়াই গেছে। কেননা দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকার পরে জোর জবরদস্তি জোর জুলুম কম করে নাই। ঠিক কিনা বলেন? সমস্যা আছে আপনাদের? সমস্যা থাকলে আমার সমস্যা, আপনাদের কি? 15 বছর 2008 সালে 29 নভেম্বর নির্বাচন হয়েছে। 29 নভেম্বর ক্ষমতায় গেছে। ক্ষমতায় যাওয়ার পরই বলে কি যে আমার ক্ষমতা লাগবে 41 সাল পর্যন্ত। ঠিক কিনা বলেন? জীবনের 1 সেকেন্ডও গ্যারান্টি নাই, অথচ আপনি টাইম দিয়েছেন 41 সাল পর্যন্ত। আপনি হচ্ছেন বড় শিরকদাতা। তাই আমি বলেছি বাংলার জমিনে সবচাইতে বড় শিরককারী হচ্ছে আমাদের ববুজান। দীর্ঘ 15 বছর যে বাংলাদেশ চালাইছে। ক্ষমতায় যাওয়ার পরে দ্বিতীয় যে আইনটা পাশ করছে, গড়ির কাটা আগাই দাও, মনে আছে? গড়ির কাটা আগাই দাও। 8টার সময় 9টা বাজবে, 12টার সময় 1টা বাজবে। আমি একদিন এই কাঠালিয়াতে বের হইছি, হাতে একটা কালো বেল্টের একটা ঘড়ি ব্যবহার করতাম। আমাকে একজনে বলতে আছে যে হুজুর দাড়ি অল্প কেবল উঠছে কয়েকটা, 8 সালের কথা তো। বলে হুজুর ঘড়ির কাটা কি আপনি ঠিক করেছেন? বলে মানি, কারণ সরকার যে টাইম পরিবর্তন করেছে, যে টাইম যে আগায় দিয়েছে যে 8টার সময় 9টা বাজবে। আমি বললাম এটা আমার ব্যাপার, যা হোক আমার হবে। কি ক্ষমতায় যাওয়ার পরই ঘড়ির কাটা আগায় দিল। এরপরে আমার আল্লাহ, আমার মালিক এমন মালিক, আমার আল্লাহ ধরেন তো ধরেন না, ধরলে কাউরে ছাড়েন না। আল্লাহু আকবার। ধরেন তো ধরেন না, ধরলে কাউরে ছাড়েন না। 2009 সালে আমার বক্তৃতাটা এই অষ্টা হয়তো তাম পৃথিবীর সবাই শুনবে, যেহেতু রেকর্ড হতে আছে। 2009 সালে আপনি বিডিআর গুলি সব ধ্বংস করে দিলেন। ঠিক কিনা বলে? এরপরে 2013 সালে হেফাজত ইসলামের সব একদম ধ্বংস করে দিচ্ছে, 70। ঠিক আছে। এরপরে দেখা যায় 2018 সালে 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচন হইল। কি গভীর রজনীতে সব ভোট দেওয়া শেষ। ভোট দিতে গেছি, কয় হুজুর আপনার ভোট দেওয়া শেষ হয়ে গেছে। ঠিক কিনা বলে? আমার আল্লাহ বলেন আমি জানে ধরি, ধরি তো ধরি না, ধরলে কাউরে ছাড়ি না। আমার আল্লাহ এমন আল্লাহ, আমার মালিক এমন মালিক, এমনকি দুপুরে পাক করেছো তুমি, ভাত কয়টাও তুমি ঠিক মতো খাইতে পারো নাই। কারণ তুমি একটু চিন্তা করো, ক্ষমতায় থাকার জন্য কত চেষ্টা করেছো। আলেম ওলামার উপর যত নির্যাতন করেছো, ক্ষমতায় থাকার জন্য আলেম ওলামাকে সব গ্রেফতার করেছো, জেলখানায় ঢুকেছো। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে
যিনি কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে তুমি কোরআনের তাফসীর করতে দাও নাই। 2010 সাল থেকে একদম 2023 সাল পর্যন্ত তুমি রাখার পরে তারপরে বিষকৃত ইনজেকশন দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো, ঠিক কিনা বলেন? কই ক্ষমতা তো থাকতে পারলা না, কারণ এই জমিনে, বাংলার জমিনে কোন স্বৈরাচারের জায়গা কিয়ামতের আগে আর হবে না। বলে আল্লাহু আকবার। এভাবে আমি তো চিন্তা করে দেখলাম আমাদের বর্তমান অবস্থার সাথে, বর্তমান আমাদের এই স্বৈরাচারী শেখ হাসিনার সাথে নমরুদের চরিত্রের সাথে সব হুবহু মিল আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আজ থেকে 2160 বছর পূর্বে আমি হিসাব করে দেখেছি, এ হিসাবে 4124 বছর হয়। 4124 বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, তিনি দেখেন তিনি ছোট্টকাল থেকেই বুশক্তি অলগ্ন থেকেই তিনি চিন্তা করলেন যে এই পৃথিবী কে সৃষ্টি করেছে, আমাকে কে সৃষ্টি করেছে। বুশক্তি অলগ্ন থেকেই তিনি চিন্তাশীল ছিলেন, কে আমাকে সৃষ্টি করেছে, কে পৃথিবী সৃষ্টি করেছে, কে আমার মালিক, কে পৃথিবীর মালিক। তিনি দেখেন তার বংশের লোকেরা, মূর্তি পূজা করতে আছে, শিরক করতে আছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় দ্বীনের বুঝ পান নাই, ইসলামের বুঝ পান নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ওই কথাটা বলে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তার পিতা আজরকে, বাবা তুমি এবং তোমার বংশের লোকেরা চরম গোমরাহির মধ্যে নিমজ্জিত আছো, কেন তোমরা মূর্তি পূজা করো, শিরক করো, বিদআত করো, অথচ এই পৃথিবীর মালিক হচ্ছেন মহান রব্বুল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের বুঝ পেয়ে গেলেন।